দিলের কান্ডা লাগায় শোনো, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে এবং পত্রিকার মধ্যে লিখে দিলেন, উজির এই 5টা গুণের নারী যদি পাও আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। সুলাইমান পয়গম্বর বিয়ে করার জন্য যখন মহল্লায় মহল্লায় সিটি ফাটায় দিলেন, ডল ফিটায় দিলেন, একটা মেয়ে পাইলেন না। মুসলমান শুনে না, ও রাজ্যের মধ্যেও যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এই অর্ধ পৃথিবীর মধ্যে একটা সতীত্ব নারী খুঁজে পান নাই। পাইতে পাইতে যে পাইছে এক জেলের মেয়েরে। মুসলমান শুনে নাও, এর মধ্যে উনি বললেন, উজির রে বিয়ে আমি করব, তবে 1 নম্বরে সতীত্ব আমানতদারি নারী লাগবে, 2 নম্বরে পর্দাশীলতা নারী লাগবে, 3 নম্বরে আমলদারি নারী লাগবে, 4 নম্বরে মুসলমান গুণরূপবতী মেয়ে লাগবে, 5 নম্বরে মুসলমান তার বংশগত হওয়া লাগবে। আজকে এই 5টা গুণ না দেখার কারণে আমার যুবকরা সুন্দরী নারী পাইলে পাগল হয়ে যায়, সে জেলের মেয়ে হোক না মুসির মেয়ে হোক। আজকে এখন সমাজ দেখে না। আমি বলি তোরা একটা হে মুসলমান শোন, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। আগে দেখবি মেয়েটার আমলদারি কি আছে কিনা, ওই মেয়েটা পর্দাশীলতা নারী আছে কিনা, ওই মেয়েটা মুসলমান দুনিয়ার মধ্যে সতীত্বের আমানতদারি কিনা। আজকে কারে বলবো, আজকে বড় লোকেদের দেখলাম, আজকে মুসলমান গতকালকে প্রোগ্রাম ছিল চিরটির জমিনে, এরা সার বাগান দেখার জন্য ঢুকলাম, দেখি গাড়ি ঠেকায় ঠেকায় মা মেয়ে কোনটা চিনা বড় কষ্ট। এই সমস্ত নারীর গর্ভে থেকে দাউদ জন্ম হয়, বাংলার জমিনটা নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মাওলানা সেখানে মুখ খোলে না, কোনো আলেম মুখ খোলে না, শুধু ওলিদের দপ্তরে গেলেই দোষ। এখানে মৌলবীদের ওয়াজি হলো, পীর পয়গম্বরদের বিরোধিতা করে, কিন্তু দেশটা যে নষ্ট হয়ে যায় ল্যাংটা বেহায়াপনার কারণে। এখানে কোনো প্রতিবাদ নাই। আইরা আলেম তুই জবাব দিবি আল্লাহর কাছে কেমনে করে? 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে। 1 নম্বর আলেম হলো দুনিয়ার মধ্যে যারা ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। 2 নম্বর আলেম মুসলমান শুনে নাও, ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 নম্বর আলেম জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে ইলম অর্জন করছে ধন সম্পদ উপার্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। আজকে আমার দৃষ্টিতে দেখতেছি বাংলার আনাচে কানাচে যত উলামা ইকরাম আমরা আলোচনার ময়দানে আছি, দুনিয়া কামানোর জন্য সারা হিদায়াতের জন্য, মানুষকে হেদায়েতমূলক বাণী শোনানোর জন্য কেউ নাই। সবাই আসি মাল কামানের আশায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রাগ করেননি না? বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল, শ্রোতা খোঁজে সুদ। অবস্থা খুব কাহিল। প্রতিটা বক্তা আরে ভিআইপি গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর বাড়ি। ওই বক্তা দিনের দাওয়াত দেবে, আমার এটা নিয়ে কালকে আবার কিছু বক্তা লাইভ এসে বল রুল আমিন মাফসাও, বড় কষ্টের মধ্যে আছে। ইসলামের ধারক ভাব তোমাকে আল্লাহ বানিয়েছে বড় কষ্ট এখানে। কারণ ওই দিকটাকে বললাম হেদায়েতের মালিক নবীজিকেও দেই নাই। নবীজি যদি হেদায়েতের মালিক হতো আবু জেহেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলার দায়িত্ব দিছে, কিন্তু আমরা বলতেছি, নিজেরা করতেছি না। আহা, বাংলাদেশে বক্তা খালি কে কারে ঘায়েল করবে, কে কারে মারবে, এই চিন্তাধারা। আগের যুগে আলো ওয়াজ হতো, মুরব্বীরা ওয়াজ করতো, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমান আনতো। মানুষের ভিতরে একটা কেন যেন অনুশোচনা হতো, ভয় থাকতো। আর এখন ঘরে ঘরে মাহফিল হচ্ছে, ঘরে ঘরে আলেম। ইমানের মাপকাঠি একেবারে দুর্বল। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব কাহিল। আসবে না, কারণ আগের যুগের মানুষগুলো আমাদের মতো এরকম দুর্নীতিবাজ ছিল না। আমার বড় কষ্ট, এগুলো বলতে গেলে বলাও যাবে না, সহাও যাবে না। কোন জামানায় হইলাম বক্তা। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ তুমি আমার যে কোনো একটা ব্যবস্থা করে দাও, ওয়াজের লাইন ছেড়ে দিয়ে আমি অন্য একটা লাইনে চলি। এমন লাইনে চলে আসছি, হক কথা বললেও দোষ, চললেও দোষ। কারণ বলা যাবে না, দেখা যাবে না, দেখতেও পারতেছি না, বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। কোথায় যাব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তাহলে কয়টা গুণ বললাম? 5টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ?
সামনে যারা বিয়ে করিস নাই বাবা শোন, তোদের ওয়াজ করা লাগবে না, যুবকরা আসিস নাই, তোদেরও ফাঁকি দেবো আজকে। তবুও মনে চাইছিল একটু যুবকদের ওয়াজ করবো, কিন্তু যুবকেরা আসে না। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, কিন্তু তোদের হাজিরা কম, তোদের ওয়াজ করবো না। শুধু বলে যায় 3-5টা কথা। নাম্বার 1, সতীর্থর আমানতদারী নারী খুঁজবি। 2 নাম্বার আমলদারী নারী। 3 নাম্বার পর্দাশীলতা নারী। 4 নাম্বার মুসলমান নিজের এমন একটা মেয়ে বিয়ে করবি যা দেখা পর অন্যর দিকে নজর না যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। ও মুসলমান শুনে নাও, এখন আজকে সমাজ নষ্ট করেছে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। তবে দরকার নাই, যদি যুবকরা তারা একটু বলতাম বাবারে ওদের ফাঁকি দিছে, আমিও ফাঁকি দিলাম, ওটা নেই আমি যাইতাম না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এর যুবকের না মুসলমান, এ মুসলমান হযরত হুযায়ফার বাবা শ্বশুর ডাকতে ডাকতে বলে বাবা রে, বাবা হুযায়ফা, তুমি এমন একটা মেয়েকে বিবাহ করেছো জীবনে কোনোদিন অন্য পুরুষের মুখ দেখে না রে। আমার দেশে পীর সাহেবরাও আছে, মেয়েগুলো দিয়া পিকচারে আই রে বাবারে বোটসা আসাই শুরু করছে। আমার দেশে অনেক পীর আছে, বোর ছবি নেটে দেয়, আছে না বাবা? এই ভণ্ড, এগুলো ভণ্ড। শরিয়াতের বিধান মানে সে পানির পর্দে ভেসে যায়, ভণ্ড। শরিয়াতের বিধান মানে না, আগুনে হাত দিলে পড়ে না, ভণ্ড। কথা বলছেন না? ভণ্ডরা নামাজ পড়বে না, কিন্তু তারা দেখাইবে, কেরামতে দেখাইবে। খবরদার, সাবধান থাকবেন, সাবধান থাকবেন ভণ্ডদের থেকে। যাসা এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন অন্যকে চেনা সহজে যাবে, নিজেকে নিজেকে বিলিয়ে দিবেন চেনার জন্য। বয়া বয়া ভাববেন যে আমি কে, আমাকে কেন পাঠালো। আপনাকে চিনতে পারলে অন্যকে চিনতে পারবেন। কিন্তু আমাদের সমাজ খালি অন্যকে নিয়ে পড়ে আসি, অন্য নিজের নিজে। ওই যে অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়ে কেউ শিক্ষিত হতে পারে নাই, জ্ঞানী হতে পারে নাই, কিন্তু সে লেখলো কি নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শ্বশুর ডাকতে বলে বাবা গো, আমার কন্যা তো গুণবতী, রূপবতী, আমলদারি, সব গুণ আছে আমার মেয়ের ভিতরে। একটা বার দাঁড়ায়া দেখো। হযরত হুযায়ফা কয় না বাবা না, সারা পৃথিবী একদিকে, আমার মায়ার নবী একদিকে। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর কথাও অমান্য করতে পারবো না। রাসূলের প্রেমে রওনা হয়ে গেলেন। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। আমার নবী ডাকতে বলে হুযায়ফা রে, তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সরঞ্জানি গুছায় নাও, হুনাইনের যুদ্ধে যাওয়া লাগবে। হুযায়ফা রে, তোমার মালামাল গুছায় নাও। হযরত হুযায়ফা, ও মুসলমান শুনে নাও, যুদ্ধের সরঞ্জানি গুছাইলেন। ফজরের আজান হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। রাসূলের পাশে নামাজ আদায় করলেন। নবীর কাছে 4-5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। বাবারা আমার, রাসূলের ভালোবাসার মধ্যে গেলে ওয়াজ শুধু আলোচনা এসে যায়। আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল আমার নবীর কাছে মুসলমান তার উম্মতগণ। 3 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগণ। 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে এই 5টা গুণ, 4টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি কেমন মুসলমান? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ।
2 নাম্বার প্রিয় হওয়া লাগবে রাসূলুল্লাহর কাছে। 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আজকে মানুষ মানুষকে মেরে ফেলে। আরে 20 টাকার জন্য 100 টাকার জন্য ওরে মুসলমান 100 টাকা বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা করেছে আমার ভাইরা। বড় কষ্ট হয় রে। আজকে মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, বড্ড কষ্ট হয়। সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, সন্তানকে মা খুন করে, মাকে সন্তান খুন করে, মার সঙ্গে সন্তানের অবৈধ সম্পর্ক, শাশুড়ির সঙ্গে অসম্পর্ক। মুসলমান ওরে মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব আমার কাছে আরেক মুসলমান সবচাইতে প্রিয় থাকবে। আমার দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমান দুঃখ না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের চোখের পানি না ঝরে, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের অন্তরে ব্যথা না লাগে রে। এই চিন্তা থাকতে হবে। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল উম্মতগণ। এই জন্য আল্লাহর ওলিগণ জীবনের চাইতে তার মুরিদানদের ভালোবাসে। ধরে বলেন ঠিক কিনা? কত ভালোবাসা রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। বলেন কত ভালোবাসা রাসূল, তোমার ভালোবাসা। ওরে দেখলে তোমার নূর সিহারা, দেখলে আপনার নূর সিহারা প্রাণে ধনে না। কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা ফুরায় না। বলো কত ভালোবাসো মৌলা। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, মৌলা যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা। আমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা। আরো জোরে বলুন সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কি বলেন? পৃথিবীর মধ্যে কুরআন হাদিস মানেন কে কে? আগে শুরুতেই বলি আমরা হাদিস মানি কে কে? তো হাত তোলেন। যারা হাদিস মানেন, অনেকে মানেন না, মনে হয় হাত ওঠান নাই। রাসূলের হাদিস গুলো মানেন না। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, এটা মানেন কে কে? তো হাত তোলেন। একটু হাত দুখানা দেখায় দেন। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। শুধু তিনি নয়, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে শুয়ে আছে। আমার রাসূল বলে মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, নিশ্চয় আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই পৃথিবীর মধ্যে ওলি কোনো মানুষ বানায় না, ওলি বানায়
আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যখন পৌঁছে যায় রব্বে কারীম কেমন ভাবে রাজি খুশি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির দপ্তরে তার নামটা লিখে দেয়। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে জোরে বলেন তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের দাল হাদিসি কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের দাল হাদিসি কুরআন পড়ে না। রে হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না। দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা ভাই কি টানছে কম ভাই, এটি একটু বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই। এই বাংলার জমিনে আছে কামেলে মুকাম্মেল মুসলমান। শুনে নাও, আর কামেলে মুকাম্মেল চিনার জন্য 9টা গুণের গুণান্বিত আছে না মুসলমান। কামেল পীর চিনবেন কেমনে, কামেল আপনি বুঝবেন কেমনে, কামেলের দরবার আপনি বুঝবেন কেমনে? যার ভিতরে 9টা গুণের গুণান্বিত আপনি পাওয়া যাবেন না মুসলমান। শরিয়াত তরিকত হাকিকতের মারিফতের প্ল্যাটফর্ম বাদ দিয়া ইলমে হুজুরি ইলমে হুসুলি মুসলমান শুনে নাও। তাসাউফের জ্ঞান, এই জ্ঞান দ্বারা মুসলমান শোনো। এই পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব রে মুসলমান। রব্বুল আলামিন কামেলে মুকাম্মেলের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসার মতো সুযোগ দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ সময় কত মানুষ জেলখানায় রে, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম আমাদেরকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ নিয়ে জলজান নাই, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরে বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে, পূজা মণ্ডপে গেলে এখন দেখি ইমানের দামের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক? ইমানের দাম কমে গেছে, ভোটের দাম বাড়ছে। ইমান হারায়া ভোটের দরকার। ও মুসলমান, আজকে জাতি যখন বিপদে, এমন একটা জামানা আসবে, রাসূল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে। এটা প্রমাণ এখন বর্তমান পাইতেছি রে মুসলমান। এর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 3952 নাম্বার হাদিস খানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুমিন, একদল মুসলমান বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, পূজা করবে, অন্যকে মূর্তি পূজারীর জন্য উৎসাহিত করবে। আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ওলিদের সঙ্গে দুশ্মনী যারা করেছে, তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে, গীতা পাঠ করে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আপনার 3952 নাম্বার হাদিসটা রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল
তারা নিজেরা মূর্তি পূজারি করবে, পূজা করবে, আরো তারা অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের এমন বড়া ফড়া মুসলমান ইমানের চাইতে ভোটের দাবি করার জন্য মন্দিরে যায় বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক। নাউজুবিল্লাহ বলেন না? রোজা এবং পূজা এখনো তারা বাংলার জমিনে বাঁচিয়ে রাখছে। ওলি আল্লাহদের অস্ত্র দুই তিনটা। একটা অস্ত্র আমার আল্লাহ, একটা অস্ত্র হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা অস্ত্র হলো ঈমানী শক্তি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না, বোমা দিয়ে মারবে না, গুলি করে মারবে না। রব্বে করিমের কাছে হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি, ওলি আল্লাহ দোয়া কবুল হতে দেরি নেই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই। এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই, পূজায় যে নাড়ু খাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা মুমিনিন, আমার নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন হাবিব ওই মুনাফিক গুলো ধরাইছে আমার আল্লাহ। আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন কয়টা? যাবেন কিডা কিডা? ওয়াজ করে মজা পাবো না, বুঝতে পারছি। ওয়াজে মজা পাইতাম না, কারণ আমার শ্রোতার দরকার নাই। যেগুলো আছেন একটু আওয়াজ দিলে মজা লাগতো, কিন্তু সব ঘুমাইতেছেন। আপনারা কি ওদের পক্ষে না আল্লাহ রাসূলের পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে না ওদের পক্ষে? এখনো জোর নেই। এখানে কেউ চোর আছেন নাকি? পুলিশ দেখলে চোরে দৌড় মারে। এখন তো চোর নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর জান্নাতের বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জান্নাতীদের কোনো ভয়ের কারণ নাই। এত ভয় কিসে? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবি চেয়ে বড়া বড়া। ঠিক কিনা? ঠিক। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আর জোরে বলেন, মরার পরে দেখবি চেয়ে গো তোমার ছবি। এর দাদাই গেছে ও বাবাই গেছে, তোর দাদাই গেছে ও বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কুল্লু মান আলাইহা ফান। সব শেষ। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে যেদিন আজরাইল ধরা দিবে রে। হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি জমি বানাইলা, কার জন্য তুমি মন্দিরে যায় ভোটের জন্য ঈমান হারাইলা, আইর সিয়ারের জন্য কত কি করলাম। বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলে যায়।
ও মুসলমান শুনে নাও, পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান, 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম হলো মাহে রমজান মাস। আর এই মাসে আছে লাইলাতুল কদর। মুসলমান শুনে নাও, যেদিন কুরআনুল কারীম যে মাসের মধ্যে আগমন করেছে, এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে। তুমি কি একবার ভাবছো নি রে মুসলমান? শুনে নাও, তোমার মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, কারুন তাদের খোদাই দাবি করেছিল। এই পৃথিবীর বড় দাস, পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো। আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। সুন্নাতে এসেছিল, সুন্নাতে বিদায়। আজকে ক্ষমতার লোভে ঈমান হারাই ফেলতেছে রে মুসলমান। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, কার জন্য এমপি হতে চাও, কার জন্য মন্ত্রী হতে চাও, কার জন্য সম্পদের বাহাদুরি করতে চাও, এর চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কত রাজা, কত এমপি রাজত্ব ছেড়ে চলে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে তুমি ঈমান হারা যদি কবরে যাও রে, ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার উপরে এমন গজব আমার আল্লাহ দিবে, এমন কষ্টের মধ্যে থাকবা। আজকে বাড়িওয়ালা একবার চিন্তা করো, বাড়ি ঠিক আছে, তুমি থাকবা না। আজকে এমপি সাহেব, এমপির চেয়ার ঠিক থাকবে, তুমি থাকবা না। মন্ত্রী সাহেব, তুমি থাকবা না, চেয়ার থাকবে ঠিকই, তুমি থাকবা না। আজকে ঈমান হারা হইয়া বাড়িতে দাঁড়ে দাঁড়ে বেড়াও। আজকে ঈমান হারা হইয়া গেছো তোমরা, আমি অনুরোধ করবো রে মুসলমান, এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়। ওরে ঈমানের দাম অনেক বেশি মুসলমান, চেয়ারের দামের চাইতে ঈমানের দাম অনেক বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটা জিনিস দেখে আমার বেশি মজা লাগছে, যেহেতু রুহুল আমিন সিদ্দিকী আমার নাম, যদিও কই ওয়াজ নসিহত না পারলে সত্য কথা বলার চেষ্টা করি। কথা হলো, গতকালকে দেখি নেটের মধ্যে আমাদের দেশে এক পীর সাহেব গদির মধ্যে বয়া বলতেছে, আপনারা গত বছর যত হিন্দুরা পূজা করছেন, এর সেইটি বা দ্বিগুণ বেশি করবেন, উৎসাহিত করে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আমরা এইবার নিরাপত্তা দিব, আপনাদেরকে সাহায্য। আরে মুনাফিক! আবার কথা কইলে আবার অনেক মৌলবী কয় হুজুর দলিল আছে। দলিল আছে, আমিও জানি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমি দলিলের নাম বলতেছি, আমরা আয়াতগুলো ভালো করে শুনুন, ভালো করে শোনো। এই হাফেজ সাহেব, কারি সাহেব, সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দিন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দেন। আপনার তো সাহায্য চাই নাই। আবার গত পরশুদিন কি স্ট্যাটাস এক হিন্দু ভদ্রলোক দিছে, আমরা তো আমরা ঈদগাহে যাই না, আপনারা কেন আমাদের মন্দিরে আসেন? আমরা তো আপনাদের মসজিদে যাই না, আমাদের কেন আসেন আমাদের কাছে? আপনারা ভোট কিনতে আইছেন, কারণ আমরা বুঝি আপনাদের দান্দা। তার মানে বুঝতে বাকি নাই, যারা অমুসলিমেরা আপনাদেরকে এতভাবে অপমানিত করতেছে, তারপরও আপনাদের নাক লজ্জা বলতে কিচ্ছু নাই। যেছে তাদের কাছে যে সাহায্য করতেছেন, কোনটা? মন্দির পাহারা দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুই না, মনে হয় বাবা মরা লাগবে না। এখন যদি মরণ আয়া যায়, ঠেকানোর কেউ আছে? কথা কইতেন নি রে, সিন্ধুকের মধ্যে থাকলে বাঁচবেন? আরে কে মেরে ফেললো আর কে কি করলো, কিচ্ছু যায় আসে না। মরণ তো হবে, বীরের মতো মরণ হোক, বিড়ালের মতো নয়। সত্য বলে মরণ হোক, মিথ্যার সঙ্গে নয়। জোরে বলেন ঠিক কিনা? উনি কেমন পীর, উনি কেমন পীর? রাসূল আসছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন,
মূর্তির জবান খুলে গেছে। মূর্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে ভাঙ্গার জন্য এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন আগমন করেছে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। আর আমরা মৌলবীরা টুপি মাথায় দিয়ে মন্দিরে যে বয়া বয়া লাঠি নিয়ে পাহারা দিতেছি, আর মন্দিরগুলো আপনার মাজারগুলো ভাঙতেছে। আরে মাজারাল আপনার কি দোষ করছে? মাজারাল আপনার কি অপরাধ করছে? মাজারাল এই দেশে ইসলাম প্রচার করছে। আমার বাবারা, আমার আজকে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা বড় বড় ফালাফালি করতেছেন, আপনারা জেনে রাখেন এই বাংলার জমিন ইসলামের ধারক বাহক হলো মাজারালারা। জোরে বলেন ঠিক কিনা? তবে ভণ্ড কিছু মাজার আছে, এগুলোর পক্ষে আমরাও না। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড কিছু আছে না, মোমবাতি জ্বালায়। আজকে আয়া দেখলাম কোনো বাতিও নাই, মোমবাতিও নাই, মহিলাদের সেজদাও নাই। এত ভালো লাগছে। এখন আপনি ওইটা দেখা সারা জীবন বাউল শিল্পী গান গাইছে, মমতাজের গান, আইয়া মরার পরে আবার আমার ডোলবাসি বাজাইয়া আর আমার মাটি দিও, আমার কলমা কালাম দরকার নেই। এই সমস্ত ভণ্ড প্রতারকদের আমি যদিও বলে যে এই সমস্ত ভণ্ড প্রতারকদের পক্ষে আমরা ছিলাম না, আসি না, আমরা কেউ নাই। আমরা অতীতেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো। জোরে বলেন থাকবো। এই সমস্ত যারা এই যে আপনার নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, এরপরে আপনার নামাজ শরিয়াতের বিধান মানে না, মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরিয়াতের দৃষ্টিতে যারা হারামকে হালাল বলে সে কাফের। সুতরাং ওই কুফরি যারা করছে তাদের পক্ষে অতীতেও ছিলাম না, এখনো নাই, আগামীতেও থাকবো। জোরে বলেন থাকবো না। কথা বোঝেন? ক্লিয়ার? কিন্তু ওই সব জায়গা বেশি যায় মৌমাছি আর গুয়ে মাছি। গুয়ে মাছি ঘুর ফর উপরে, মধুর ফর উপরে। একটা মৌমাছিরে কোনোদিন ময়লার পরে পড়তে দেখছেন? আপনি যা দেখবেন রসগোল্লার পরে পরে, ফুলের পর পরে, কোনোদিন ওরা ময়লার পরে পড়বে না। আর আমাদের দেশে অসংখ্য মুনাফিক ওই গুয়ে মাছি মার্কা মৌলবী, ওরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, ওরা হজেও যায়, ওরা আপনার ওই গান বাজনাও যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি গুয়ে মাছি হতে চাই না পদ্ম মাছি হতে চাই? এই আপনারা কি গুয়ে মাছি হবেন? এই মাছি সব জায়গা পড়ে, যাইবেন নি? রসগোল্লার পরও পড়বেন, গানেও যাবেন, মসজিদেও যাবেন, আপনারা গান বাজনাও যাবেন, নারী পুরুষ নিয়ে নাচানাচিও করবেন, আবার মসজিদে যে সিজদা মারবেন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা ময়লার পরে পড়তে রাজি। আরো জোরে বলেন রাজি। মনে থাকবো? জোরে বলেন থাকবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا نبي محمد صلى الله আপনার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী। এটা নবীর শানে একটা শান গেয়েছে, তারপরে যায় বলেন এ নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতালা, বলো তোমার আলেম ওলামা জোরে জোরে আমার সাথে বলেন নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতানা, বলো তোমার দুরুদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সেই নবী দুরুদ পড়লে কয় বেদাত, তার পুজো করলে মজা। জোরে কোন ঠিক কিনা? আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ
ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। নবী ওরে নবী মোহাম্মদ তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার দুরুদে। ওগো কাঙ্গালের এই মিনতি, রুহুল আমিন পীর সাহেব কেবলার এই মিনতি, শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই কদম তলায় নবী, বলো হে নবী মোহাম্মদ তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার ওর ইমানের কত দাম রে মুসলমান। কিছু কথা বলে যায়, তারপরে গাউসে পাকের জীবনের দিকে যাবো, বড্ড কষ্ট হয় রে মুসলমান। আজকে ওরস মাহফিল, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মুসলমান ওরসে গাউসে পাক, এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ঘটলি ফাঁক খায়। এই জন্যে খায়, তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা না রে বাজান না, এই ওরস সেই ওরস নয়। এরে আশুকার মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে। আমার দেশে কোনো বিচার নাই, তবে কথা ভালো করে শুনে নেন, খোদাকে কসম করে বলতেছি, অন্যায় যে করে আর যে এটা সাহায্য করে উভয় অপরাধী। এখন বর্তমান যে সরকার আছে, খোদার কসম লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে। এমন একটা দিন আসবে, সেদিন এ গেছে ওদিকে, ওদিকে গেছে ওদিকে, তোদের যাওয়ার জায়গা থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহর ওলিদের সঙ্গে, মরা লাশের সঙ্গে, ওলিদের মাজারের সঙ্গে দুশ্মনী করতেছো, তোমরা ছায়া ছায়া দেখতেছো। তোমাদের হাতে ক্ষমতা আছে, এই ক্ষমতার অপব্যবহার করতেছ, তোমরা উৎসাহিত দিতেছ, এর বিচার করতেছ না। খোদার কসম করে বলি, আল্লাহর ওলি দপ্তরে থেকে তোমরা হিসাব দিতে পার, দুনিয়ায় তোমাদের বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিচার রব্বে কারিম করবে। পোকা হয়ে পড়ে থাকবে গায়ে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, বুবা হয়ে যাবি। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করলে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, তোমরা প্রতিবাদ করতেছো না, তোমরা শুধু ছায়া ছায়া দেখতেছো, চেয়ার ঠেকায় রাখছো। এই চেয়ারের জন্য এত পাগল কেন? কারণ এই ফিরাউন নমরুদ কারণ যারা ছিল পৃথিবীর মধ্যে, অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে, তারা থাকতে পারে নাই, তুমিও থাকবা না, চিরদিন থাকবা না। হয় 10 বছর, নাই 16 বছর। গাদ্দাফি 41 বছর ছিল প্রধানমন্ত্রী, আমাদের হাসিনা ছিল কত বছর? 15 বছর। এইরকম আর এইরকম থেকে ইরশাদ সরকার ছিল 7 বছর না কয় বছর। সুতরাং এইরকম তুমিও থাকতে পারবা না। সুতরাং ন্যায় বিচার করা লাগবে। ওলিদের সঙ্গে, বাংলাদেশ ওলিদের দেশ, এদেশে ওলিদের সঙ্গে বিরোধিতা করে, ওলি আল্লাহদেরকে নারাইয়া, ওলি আল্লাহদেরকে কষ্ট দিয়ে অতীতে কেউ থাকতে পারে নাই, এখনো থাকতে পারবে, আগামীতেও পারবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাইছে কিছু লোক, দূর থেকে শুনতেছে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলতেছে। আমি হক কথা, আমি কোনো কারোর বিপক্ষ, আমি কারোর কাছে দালালি করতে আসি নাই, আমি কারোর দালালি করতে আসি নাই। কিন্তু আপনি মানেন আর না মানেন, ওলিদের সঙ্গে বিরোধিতা করেন না। আপনার ভালো লাগে না, দরকার নাই, যায়েন না, কিন্তু তাদের সঙ্গে বিরোধিতা করেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগে না, দরকার নাই। হেদায়েতের মালিক পীর সাহেব বুঝুন না, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব না, পীর সাহেব কোন আমির সাহেব না। হেদায়েতের মালিক আমাদের দেশের পাগল মৌলবীরা না। যে মৌলবী বলতেছে এই 16 কোটি মানুষের কথা বোঝেননি, কয় 18 কোটি মানুষের একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে সব ওই ভোট যে সব হয়, একটা ভোট দিলে সেই পরিমাণ সব হয়। হাই রে, ইমান বিক্রি করতেছে।
আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমিরুল আমিন সিদ্দিকী কারো গিবাত করিনি, অভ্যাস আমার নাই, সত্য কথাগুলো বলি। এইটা যদি কারোর গায়ে লেগে যায় তাহলে তো কিছু করার নাই, কারণ আল্লাহর তো জবাব দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? চারিদিকে হট্টগোল, সুদ ঘুষে গেছে ভরে, জিনা ব্যাপী সার নেমেছে বাংলার ঘরে, জিনা ব্যাপী সার নেমেছে বাংলার ঘরে। রইয়াছ চুপ করিয়া ভাঙ্গ যা মসজিদ যাইয়া, রইয়াছ চুপ করিয়া ভাঙ্গ যা মুসলমান মাজার যাইয়া। এই কি তোমার ইমান তাজা? বলো মানুষকে, হাইরে এ কি তোমার ইমান তাজা? বলছো মানুষকে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর? রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, বলো সরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের লইয়া, ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের নিয়া, করতোছ পূজা গিয়া মন্দিরে জেলে, হায় হায় করতোছ গিয়া পূজা মন্দিরে জেলে। এ কি তোমার ইমান তাজা? বলছে কোন পাগলে? হায় রে এ কি তোমার ইমান তাজা? বলছে কোন পাগলে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায় রে আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে পারবি? আমরা কি পাগল নি যে তোদের কথা মানবো? এ মুসলমান গভীর মনোযোগ। হযরত হুযায়ফা মনে আসেনি রে বাবা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে রে, পিছন থেকে ডাক দিয়ে বলে হুযায়ফা রে, নতুন বিবাহ হলো, তুমিও বিবিরে দেখো নাই, বিবিও তোমারে দেখে নাই। ও হুযায়ফা আমি কন্যার বাবা, আমার সুন্দরী নারী তোমার, আমার সুন্দরী মেয়েটাকে তোমার লগে বিবাহ দিলাম। আর আমার মেয়ের ভিতরে 5টা গুণ ছিল। নাম্বার গুণ, 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। ও যুবক, যারা বিয়ে করিস নাই তারা ভালো করে শুনে নিবি। ওলি আল্লাহর দপ্তরে যারা আইসো বাবা ভালো করে জেনে নিব। 1 নম্বরে সতীত্ব আমানতদারি ছিল আমার মেয়ে, 2 নম্বরে আমার মেয়ে ছিল আমলদারি, 3 নম্বরে ছিল আমার মেয়েটা পর্দাশীলতা নারী, 4 নম্বরে আমার মেয়ে ছিল দুনিয়ার মধ্যে মুসলমান রূপবতী গুণবতী। এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে আমার মেয়ের মতো গুণ আর আমার মেয়ের মতো রূপ আর কারো নাই। 5 নম্বর গুণ ছিল আমি আমার নবীর প্রেমিক, সত্য ইসলামের মধ্যে একজন রাহবার, সত্য প্রতীকের জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? আরো জোরে কর। আপনারাও বিয়ে করবেন, সর্বনিম্ন 5টা গুণের জায়গায় 4টা গুণ দেখবেন। 1 নম্বর সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে যদি এমন একটা নারী পাও রে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি পেয়ে যাবা বাবা। আমার বাবার এখন এই আমানতের দাঁড়ি, আজকে সতীত্ব নারী পাবা কোথায়? ক্লাস 8 থেকে প্রেম 6 থেকে চলে যায় অন্য মানুষের হাত ধরে। আজকে নারী সতীত্ব এমন আমানতদারি মেয়ে পা বড় দুরস্কার, যদিও 2-4টে পাওয়া যায় রে বাবা। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছে নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 উৎপা পরিমাণ জান্নাত।
যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জান্নাত। আমরা নবীর উম্মত, সেই নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? 2 নাম্বার, নবীজির কাছে ছিল উম্মত গুলো প্রিয়, আজ থেকে প্রতিজ্ঞা করো কোনো ভাই কাউকে মারব না, কাউকে কষ্ট দিব না, কাউকে দুঃখ দিব না, কাউকে যন্ত্রণা দিব না। 3 নাম্বার, নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ, আজ থেকে প্রতিজ্ঞা করো আমার ভাইয়ের বিবি যতই সুন্দরী হোক ওদিকে তাকাবো না, উনি আমার ভাইয়ের সম্পদ, ওটা আমার জন্য হক নয়, আমার ভাইয়ের